এই যে এত সুন্দর মনুষ্য দেহটা আমরা পেয়েছি বাবা, শাস্ত্রে বলছে এই মনুষ্য দেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। একটু আস্তে মাইরা, এত কথা বললে হবে না। দেখো এমনিতেই ছোট জায়গা, তার মধ্যে এরম যদি কথা হয় তাহলে আমি কি বলছি সেটা আর শোনা যাবে না। একটু শান্ত হতে হবে ধীরে। আরে খাওয়া খাইগুলো একটু বন্ধ করতে হবে আসরের মধ্যে। কেউ দেখছি প্রসাদ, কেউ যা পাচ্ছে না নেক্সট সেবা করছে। এটা সেবা করার জায়গা নয়। আর প্রসাদ এখানে কেউ আসরে পাবেন না, এটা হরিবাসর, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রসাদ পাওয়ার সময় সবাই পাবো, কিন্তু প্রসাদটা পেয়ে আমরা পরিবেশটাকে নষ্ট করব। হ্যাঁ, শান্ত হতো। তা শাস্ত্র বলছে মাগো, নিদেহ আদ্যাম সুলভম সুদুর্লভা প্লাবাংশু কল্পং গুরু কর্ণধারা। অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর। কথাগুলো মন দিয়ে শুনবে। আদ্যম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা, অর্থাৎ পাওয়া। তো মহাজন বললেন আমাদের এই নরদেহটা সুলভম সুদুর্লভম, অর্থাৎ একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। কি শোনা যাচ্ছে না? স্পষ্ট হচ্ছে না। আউটপুটটা ক্লিয়ার করো দাদা, আউটপুটটা শুনতে পাচ্ছেন? আউটে বক্সটা ক্লিয়ার করো। জয় রাধা। একটু অসুবিধা হবে বাবা, কারণ মাইকটা বুঝতে হবে তো, সেইভাবে চলতে হবে আমাদের। রাধা। তাহলে বলছে এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তা আগে আমাদেরকে জানতে হবে মা যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কাকে বলে? যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়। যেমন বাজারে যদি আমরা 1 কিলো চাল কিনতে যাই কিংবা 1 কিলো আলু ধরুন কিনতে গেলাম, তাহলে 1 কিলো আলুর দাম কত মা বলো? 40 টাকা, খুব বড় জোর হলে 40ই ধরলাম, তাই না? আর 1 কিলো সোনার দাম কত? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখো বাবা, সুলভ বস্তু কোনটা? আলু। আর দুর্লভ বস্তু কোনটা? সোনা। কেন? আলুটা প্রত্যেক বছর ফলন হচ্ছে, অতি সহজে আমরা পেয়ে যাচ্ছি বাবা, কিন্তু সোনা কি এত সহজে বাজারে পাওয়া যায়? ভগবান একবার যা সৃষ্টি করে রেখেছে বাবা, তার বাইরে যে আর কেউ করতে পারে না। রাধে রাধে। তাহলে সোনাটা হলো দুর্লভ বস্তু, যেটা সহজে পাওয়া যায় না। আর আলুটা হলো সুলভ বস্তু, যেটা সহজে পাওয়া যায়। তাহলে মহাজন বললেন আমাদের এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন বললেন? না, এই মনুষ্য দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আরুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু আনাশ্র 24 লক্ষানি মানব। অর্থাৎ স্থাবর বিংশতি। স্থাবর মানে কি মা? বৃক্ষ। বিংশতি মানে 20 লক্ষ। বলছে আমাদের এই মনুষ্য দেহ পাবার সর্বপ্রথম জন্মটা হলো বৃক্ষ জন্ম। এই বৃক্ষ জন্ম কতবার হয় আমাদের বাবা? 20 লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে বৃক্ষকুল হতে মুক্তি হলো কবে? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে যেদিন এই দেহ দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম,
যেদিন এই দেহ দিয়ে আমি কোনো সাধুগুরু বৈষ্ণবীর সেবা করলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র সংখ্যাক, কৃমি কীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমি কীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর রূপে আমার জন্ম হলো। তারপর শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কর। এরপর পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন ময়ূর রূপে আমার জন্ম হলো। ময়ূরের পেখমটা কোথায় থাকে মা? জোরে বলো। গোবিন্দের মস্তকে, তাই তো? আবার গোবিন্দকে যখন আমরা সেবা করি বাবা, তাহলে গোবিন্দকে কোন পাখা দ্বারা সেবা করা হয়? ময়ূর পাখা, তাই তো? তাহলে চারপাশে এত সুন্দর সুন্দর পাখি থাকতে বাবা, কোনো পাখির পেখম তো গোবিন্দ সেবায় লাগলো না। তাহলে এই যেদিন আমার ময়ূর জন্ম হলো, আর এই ময়ূর জন্ম পেয়ে যেদিন আমি ভগবান সেবা করতে পারলাম, সেই দিন 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বানাস্ব। এরপর পশুকুলে আমাকে জন্মগ্রহণ করতে হলো 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা? বলো দেখি মায়েরা, কোন জন্ম পেলে গোবিন্দ সেবা করা যায় দেখি বলো? গাভী। গাভীর দুধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই নবনী আমরা গোবিন্দ সেবায় দিই। তাহলে এই যে 80টা লক্ষ জনই আমি ভ্রমণ করছি বাবা, ভালো করে লক্ষ্য রাখো। এই 80টা লক্ষ জন্মের মধ্যে যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো, ততক্ষণ পর্যন্ত এই দেহের কিন্তু মুক্তি ঘটে না। তদ্রূপ 24 লক্ষানি মানবতা 4 লক্ষ মনুষ্য জন্মে, এই 4 লক্ষ মনুষ্য জন্মখানা পেয়ে এই দেহ দিয়ে যদি তুমি গোবিন্দ সেবা করতে না পারো বাবা, ভগবান দেহ দিয়ে পাঠালো, শুধু দামি দামি অলংকার অঙ্গে দিলাম, দামি দামি পোশাক, দামি দামি শাড়ি অঙ্গে জড়ালাম, ভালো ভালো জায়গায় ঘুরতে গেলাম, এই জন্য ভগবান দেহটা দিয়ে তোমাকে পাঠাইনি গো মা। যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি ভগবানকে সেবা দিতে পারবে, ততক্ষণ কিন্তু এই দেহের মুক্তি ঘটবে না। আর যতক্ষণ না এই দেহের মুক্তি ঘটবে মা, ততক্ষণ কিন্তু এই দেহটা জন্ম মৃত্যুর চক্রে বারংবার বাবা আবর্তিত হতে থাকবে। আর যতবার আমরা এই সংসার চক্রে আবর্তিত হব, দেখো আজ আমরা এখানে এতজন ভক্ত এসেছি মা, কেউ কি এখানে আমি হাত তুলে বলতে পারবে যে আমি সংসার জীবনে সুখী আছি? কেউ বলতে পারবো আমরা মা? পারবো বাবা? পারবো। কারণ সংসার মানেই হলো একটা দুঃখের সাগর, যেখানে প্রতিটা নিয়ত তোমাকে ত্রিতাপ যন্ত্রণায় জ্বালায় জর্জরিত হতে হবে বাবা। সংসার জীবন হতে মুক্তি আমার ততক্ষণ হবে না, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমি ততক্ষণ বাহির হতে পারবো না, যতক্ষণ এই দেহ দিয়ে আমি গোবিন্দ সেবা করবো। নিতাই গৌর হরি। তাহলে মহাজন বললে এই মানব দেহটা 80 লক্ষ জনই ভ্রমণ করবার পর পাওয়া যায়। তাহলে আপনারা বলবেন মা
তুমি যে এই মুহূর্তে বললে এই দেহটা দুর্লভ দেহ, কি বাবা দুর্লভ তো? কারণ 80 লক্ষ বার জন্মগ্রহণ করা এত মুখের কথা নয়। তাহলে তুমি কি করে বলছো যে এই দেহটা একই সঙ্গে আবার সুলভ হয়ে যায়? তাহলে এই যে আমি 80টা লক্ষ জন্মের কথা বললাম না, তাহলে সর্বপ্রথম জন্মটা কি বলেছিলাম? কোন কুলে আসতে হয় বলো? হ্যাঁ, সর্বপ্রথম কোন কুল বলেছিলাম বাবা? বৃক্ষকুল, তাই তো? তাহলে সর্বপ্রথম বলেছিলাম বৃক্ষকুল। তাহলে আপনারা যারা শ্রীক্ষেত্র পুরীধামে গেছেন তারা জানে যে পুরীধামের সিদ্ধ বকুলতলায় বসে সাধন ভজন করতেন কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাহলে এই প্রথম জন্মটা পেয়ে যদি এই দেহ দিয়ে সর্বপ্রথম তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারো, যদি প্রথম জন্মখানা পেয়ে যদি প্রথম জন্মেই কোনো বৈষ্ণবের কৃপা তোমার হয় বাবা, যদি তার মতো কোনো সিদ্ধ মহাত্মা একবার বদন থেকে বলে দেয়, ওরে বৃক্ষ তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, তাই যা এই বৃক্ষ কুল হতে সরাসরি মনুষ্য জন্ম পেয়ে তুই আমার গোবিন্দ ভজন করেনি, তাই গৌর হরি হরিবল হরিবল। যদি বাবা প্রথম জন্মটা পেয়েই যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, যদি প্রথম জন্মটা পেয়ে আমি আমার গোবিন্দ সেবা করতে পারি, তাহলে এই এতগুলো জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আবর্তিত হতে হবে না বাবা। তাহলে প্রথম জন্মেই তোমার ভজন দ্বারা জীবের মুক্তি ঘটে যায়, নিতাই গৌর হরি। তাই মহাজন বললেন নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পং গুরু কর্ণধারা। তার এই দেহরূপ কান্ডারিকে মুক্তি দিতে হলে আমাদের কি করতে হবে? সদ্গুরু চরণকে আশ্রয় করতে হবে। কারণ গুরু কৃপা না হলে তার কোনোদিনও গোবিন্দ কৃপা হয় না। গুরু দীক্ষা গুরু শিক্ষা প্রত্যেকটা জীবের প্রয়োজন। কারণ যতক্ষণ না পর্যন্ত এই দেহের তোমার গুরু মন্ত্র তুমি গ্রহণ করছো বাবা, ওই বীজ মন্ত্র যতক্ষণ না জীবের কর্ণমূলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেহটা শুদ্ধ হয় না। তুমি কিন্তু গোবিন্দ সেবার উপযোগী হতে পারবে না। দেখবেন ঘরে যদি কোনো বৈষ্ণব আসে বাবা, আগে আপনাকে জিজ্ঞাসা করবে মা তোমার কি দীক্ষা হয়েছে? এই কথাটা তারা আগে শুনে নেয়। কারণ তোমার যদি দীক্ষা না হয় তোমার হাতের এক গিলাস জলও কিন্তু তারা গ্রহণ করতে পারবে না। শুধু সেটা নয় মা, তুমি যে ঘরে তোমার গোবিন্দকে সেবা দিচ্ছ, তুমি জানছো যে আমি সেবা দিচ্ছি, কিন্তু দীক্ষা যতক্ষণ না হবে তোমার দেওয়া সেই বস্তুটা কিন্তু গোবিন্দ নিতে পারবে না। তাই প্রত্যেকটা জীবের আগে গুরু দীক্ষা গুরু শিক্ষার প্রয়োজন। গুরু দীক্ষা যখনই হবে তখনই জানবে তুমি কৃষ্ণ সেবার উপযোগী হলে, তাই গৌর হরে। তাই সেই সদ্গুরু চরণকে আশ্রয় করে ভজনের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই মহাজন বললেন যে কলি ঘর তিমিরে করা শিল জগজনে ধর্ম কর্ম রহব। তাই আমাদের মতো কর্মন্ধ জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম রাখলেন। এখন একটা ছোট্ট করে আমরা তাল আস্বাদন করব। তালটির নাম বরদঠকি। একটু মন দিয়ে শুনবেন মা, কত সুন্দর কথা বলছে। পদের মধ্যে আমাদেরকে ডুবতে হবে। কি বলছি? আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মেলা
ভজন লাগিল না রে সাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে এই কলি যুগে হয়ে গেল সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে আর কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া গেল অসাধনে পাওয়া গেল মন লাগলো না রে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে কলি যুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে কলি যুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগিল না রে দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগিল না বলি দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মায়েরা সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ ওই যে আমরা রামায়ণে শুনেছি না অশ্বমেধ যজ্ঞ নরমেধ যজ্ঞ তাই না বাবা তাহলে ত্রেতা যুগের উপায় ছিল যাগযজ্ঞ করে ভগবানকে পেতে হতো দাপর যুগে ছিল পূজা অর্চন কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের অত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবে কি গো মায়েরা আমাদের কি সময় আছে যে বাড়িতে বসে বসে আমরা ধ্যান করে ভগবানকে ডাকবো জোরে বলো আছে নেই তো তাই না বলো ধ্যান করবো তাহলে সংসারের কাজগুলো কে করবে রাধে তাহলে আমাদের কলির জীবের উপায় কি মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বালা কলো নাস্তে বো গতি রন্যথা হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই গতি নাই গতি নাই তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র জীবের মুক্তির উপায় তাই আমার মহাপ্রভু তার দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদীয়ার পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলছে নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু
ধরলা ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে হরি হরি ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয় হরি বল বাহু তুলে নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আচ্ছা মাইরা বলি তোমাদের এই জায়গাটার কি নাম গো? এই জায়গাটার কি নাম? সাহেবেরাবাদ, তাই তো? আজকে কি সাহেবেরাবাদ আছে? আজকে দাদার গৃহটা কি সেটা আছে? নেই? কি হয়েছে? বৃন্দাবন। বাহ, শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় এমন সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন লীলায় গৌর হরি বল হরি বল। তাহলে এখন আমরা কোথায় বসে আছি? বৃন্দাবন নবদ্বীপ ধাম, তাই তো? এখন নবদ্বীপে বসে আছি আমরা, তাই না ভাইরা? তা আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়, জানো তো? রোজ বন্যা হয় আমাদের নবদ্বীপে। কিসের বন্যা বলো তো? হ্যাঁ, হরিনামের বন্যা। তা আজকে সাহেবেরাবাদের নবদ্বীপে কি বন্যা হবে? হবে, বন্যা হবে? হ্যাঁ, তা বন্যা হতে গেলে তো বসে থাকলে হবে না, একটু মায়েরা জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি বল। কি এতক্ষণ পরে মনে হচ্ছে নবদ্বীপে এসেছি? কি মনে হচ্ছে তো? পেছনে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে একটু নবদ্বীপে আসলে শুধু বসে থাকলে হবে না, একটু কর্ম করতে হবে, তাই না? তা দেখি সবাই মিলে একটু হাত তুলে আমার সঙ্গে করতালি দিয়ে বলো, হ্যাঁ, নবদ্বীপে এসে সবাইকে কর্ম করতে হবে। আমার সঙ্গে করতালি দিয়ে বলো, আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে হরি হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার বলি আমরা যখন রাস্তা দিয়ে চলে যাই, হেঁটে যাই, ধরো এখন তোমার পেছনে তোমার কোনো বান্ধবীর পেছনে পড়ে গেছে, তা তোমাকে যদি পেছন দিয়ে তোমার নাম ধরে ডাক দেয়, তাহলে তুমি কি করবে? তার ডাকটা যে তুমি শুনেছো বোঝানোর জন্য কি করবে? হাতটা তুলবে তো, যে ঠিক আছে আমি শুনেছি, তুই আমি দাঁড়াচ্ছি, তুই আয়। তাহলে এই যে তুমি যে হাতটা তুলছো,
তাতে সে বুঝতে পারবে কি তুমি তার ডাকটা শুনতে পেরেছো, তাই তো? তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই ডাকছে আমাদেরকে, আমরা যদি হাত গুটিয়ে রাখি তাহলে বুঝবে আমরা ডাক শুনতে পারছি? বুঝবে না তো? বোঝানোর জন্য একটা হাত তুলতে হবে তো আমাদেরকে, একসঙ্গে বাহু তুলে বলো, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, হরি হরি আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদীবাসীকে ডেকে ডেকে হরিনাম প্রেম ধন বিতরণ করছেন বাবা। তাহলে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। ভগবান তিন যুগেই এসেছিলেন মা, কিন্তু তিন যুগের ভগবানের সঙ্গে আমার কলির ভগবানের পার্থক্য কোথায়? তিন যুগে ভগবান এসেছিলেন শুধুমাত্র লীলা করবার জন্য, কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু যেমন একদিকে লীলা করেছেন আর একদিকে হরিনাম দ্বারা জগৎজীবকে উদ্ধার করেছেন। জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিনাম দিয়েছেন। তাই হরিনামের এমনই মাহাত্ম্য মা। দেখো আমার মহাপ্রভু তিনি এত বড় দূরদর্শী ছিলেন, সবাই তো তাকে নবদ্বীপে কি বলে ডাকে বাবা? নিমাই পণ্ডিত, তাই তো? কিন্তু আমরা কখনো কি দেখেছি যে আমার মহাপ্রভুর স্বরচিত কোনো গ্রন্থ আমরা আজও পর্যন্ত পেয়েছি বৈষ্ণব জগতে? পাইনি। তাহলে তিনি পণ্ডিত হয়েও পারতেন না আমাদের জন্য গ্রন্থ লিখতে? প্রভু সেটা লেখেন, কারণ জানতেন আমি যদি গ্রন্থের পাতায় মোটা মোটা করে লিখে যাই সেটা শিক্ষাটা আমার গ্রন্থেই থাকবে, জীবের হৃদয়ে যাবে। তাই জন্য বদন থেকে প্রভু 8টি শ্লোক বর্ণন করেছিলেন। যারা এখানে শাস্ত্রজ্ঞ আছেন তারা জানেন প্রভুর সেই 8টি বাণীকে নিয়ে তৈরি হয়েছে শিক্ষাষ্টকম। আর সেই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার মহাপ্রভু বললেন, এই যে আমরা হরিনাম শুনতে বসেছি মা, তোমরা যেমন হরিনাম শুনছো, এই যে আমি এখানে হরি কথা বলছি, এবং আমার এই যে গৃহের যারা ভক্ত বাবারা মায়েরা আছে তারা যে হরিনাম দান করছে, আমার মহাপ্রভু বলল এই সকল জীবে এক হরিনামের দ্বারা বাবা 7টি উপকার হয়ে যায়। কয়টি উপকার বললাম? জোরে বলো। 7টি। বাহ! তাহলে উপকারগুলো কি কি বললেন মা? বললেন যে চেত দর্পণ মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণা, বিদ্যা বৌধ জীবনা, আনন্দং বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনা, সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে এবার আমি একটু বুঝিয়ে দিই মা, আমার প্রভু তো সংস্কৃতে বললো, এবার আমি বাংলায় বুঝিয়ে দিই। সর্বপ্রথম উপকার বললেন চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? জোরে বলো। চেত মানে কি? চিত্ত মানে মন। আর দর্পণ মানে? দর্পণ মানে কি মা? আয়না। আর মার্জন মানে আমরা বাড়িতে বলি না বাসন মার্জন করতে হবে, মানে কি? ঘষে মেজে পরিষ্কার করা, তাই তো? তাহলে আজকে আমার মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জন। অর্থাৎ আমি যদি বাজার থেকে একটা দামি আয়না কিনে নিয়ে রাখি মা, 50,000 টাকা দিয়ে ঘরে একটা বড় শখ করে আয়না বসিয়েছ, এখন সেই আয়নার উপর যদি তুমি পুকুর থেকে কাদামাটি তুলে যদি সেই 50,000 টাকা আয়নার উপরে যদি তুমি কাদামাটি মাখিয়ে রাখো, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখটা দেখা যাবে? যাবে না। আমার মহাপ্রভু বললেন আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে যে মনরূপী আয়নাটা রয়েছে, এই মনের আয়নাটা বাবা জাগতিক জগতের কামনা বাসনার ময়লা দ্বারা দীর্ঘদিন ধরে লিপ্ত হয়ে পড়ে আছে।
তাহলে বাজারের কিনে আনা আয়নাকে আমি শ্যাম্পু সাবান দিয়ে ডললে সেটা পরিষ্কার হয়ে যাবে মা। আর সেটা যখন পরিষ্কার হয়ে যাবে তাতে নিজের মুখটাকে দেখা যাবে, নিজের স্বরূপটাকে চেনা যাবে। ঠিক তেমনি এই জাগতিক জগতের শ্যাম্পু সাবানে যেমন বাজারের আয়না পরিষ্কার করা যায়, কিন্তু মনের আয়না তো আর শ্যাম্পু সাবানে পরিষ্কার হবে না বাবা। তাহলে এই মনের আয়নাকে পরিষ্কার করবার জন্য কলিযুগে আমার মহাপ্রভু কি আনলেন? হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই অর্থাৎ যত জীব আমরা হরিনাম শ্রবণ করব, যত ভাগবত কথা শুনব, যত হরি কথা শুনব, তত কি হবে মা? আমাদের মনের মলিনতাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আর যেদিন দেখবেন তুমি তোমার ভজনের দ্বারা মনের ময়লাকে বাবা পরিষ্কার করতে পেরেছ, সেদিন এই মনের আয়না ভগবানকে খোঁজবার জন্য তোমাকে যেতে হবে না, ভগবান স্বয়ং এসে তোমার হৃদ মন্দিরে দর্শন দেবেনি। তাই গো, তাই সর্বপ্রথম উপকারে আমার মহাপ্রভু জানিয়ে দিলেন চেত দর্পণ মার্জনা। তাহলে হরি নামের দ্বারা আমাদের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় হলো ভব মহাদাবাগ্নি নির্বাপন। হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনকে নেভানো যায়। যদি বলো মা কেমন করে? এই যে এই প্রতি মুহূর্তে, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না, কি করবো? জয় রাধে। আউটপুটটা একটু বাড়িয়ে দাও তো দাদা, শুনতে পাচ্ছি। জরা কি করে বুঝবো? জয় রাধে। দ্বিতীয় বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপন। হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। এখন এই যে চারপাশের আগুনটা নেভানো যায়, কিভাবে যায় মা? যেমন ধরুন এই যে এখনকার প্রতি মুহূর্তে আমরা যদি টেলিভিশন আমরা খুলি মা, মোবাইল খুললে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মুহূর্তে আমরা নিউজে দেখতে পাচ্ছি যে মারামারি, হানাহানি, দাঙ্গাদাঙ্গি, কাটাকাটি হচ্ছে, তাই না? তা এই যে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে বাবা, কিসের জন্য হচ্ছে? না কোনো কিছুকে আত্মসাৎ করবার জন্য, কোনো ক্ষমতা দখল করবার জন্য এই মারামারি কাটাকাটিগুলো হচ্ছে বাবা। তা শুধু এটা আমাদের সমাজে নয়, এখন কিছু ঘরে ঘরেও আমরা দেখতে পাই আমাদের চারপাশে যে কোনো ভাই কোনো ভাইকে জাল দলিল তৈরি করে ঠকিয়ে কোনো ভাইয়ের কাছ থেকে সমস্ত কিছু গ্রাস করে নেয়। নিজের সন্তান বাবা মাকে হত্যা করে ফেলছে টাকা পয়সা সম্পত্তির লোভে। তাহলে এই যে জাগতিক জগতের বিষয় সম্পদ নিয়ে আমরা এত মারামারি করছি, ক্ষমতা নিয়ে এত হানাহানি করছি মা, একবার আমাদেরকে চিন্তা করতে হবে এই জাগতিক জগতের ক্ষমতা, জাগতিক জগতের বিষয়, এটা কিন্তু আমার সারা জীবনের সম্পদ নয় বাবা। আজ তুমি কাউকে ঠকিয়ে হয়তো কিছু নিয়ে নিতে পারলে, কিন্তু সারা জীবন কি সেটা আমরা ভোগ করতে পারবো মা? পারবো না। আজ ক্ষণিকের জন্য আমি হয়তো নেব, কিন্তু কাল সেটা আমার থাকবে না। তাহলে এই যে জীবের চেতনা মা, এই চেতনা যদি একবার কোনো জীবের মধ্যে আসে বাবা, কোনো সংসারে কোনো ভাই যখন এই বুদ্ধিটা, এই চেতনাটা যখন তাদের আসবে বাবা, দেখবেন সেই সংসারে কিন্তু ভাইয়ে ভাইয়ের মধ্যে কোনো বিভেদ হবে না, ভাইয়ে ভাইয়ে হানাহানি হবে না। ঠিক সমাজেও বাবা এই চেতনা যদি একবার পৌঁছে যায়, দেখবেন আমাদের সমাজের মধ্যেও এই সম্পদ, এই দাঙ্গা, এই মারামারি সমস্তটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই চেতনা জীবকে আনতে গেলে হরি কথার মধ্যে জীবকে আসতে হবে, ভাগবত কথা শুনতে হবে। আর যত আমরা সেটা শুনব ততই কিন্তু জীবের পরিবর্তন সম্ভব হবে। তা এইভাবে যদি আমরা একটু একটু করে জীবের পরিবর্তন আনতে পারি, তাহলে একমাত্র হরি নামের দ্বারাই আমাদের সমাজকে পরিবর্তন করা সম্ভব। নিতাই গৌর হরি। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা।
চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। একটা চাঁদের আলোয় যেমন একটা শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় ভক্তিরূপী শালুক বাবা বিকশিত হয়েছে। কথাই বলে না, যদি গৌণ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থাকে। আজ আমার মহাপ্রভু যদি না থাকতো এই হরিনাম আমরা জগৎজীব পেতাম না বাবা। আমার মহাপ্রভুর কৃপায় আজ আমরা জগৎজীব হরিনাম পেয়েছি। আর সেই হরিনামকে আশ্রয় করে জীবের ভক্তিরূপী শালুক বিকশিত হতে শুরু করেছে। আর কি বললেন? বিদ্যা বধূ জীবনা। বধূ শব্দের অর্থ হলো নারী জাতি। এ জগতে যেমন একজন নারী তার স্বরূপ সত্তাকে প্রকাশ করে না, ঠিক তেমনি এ জগতে কিন্তু হরিনাম সবাই গ্রহণ করতে পারে। তাই বললেন বিদ্যা বধূ জীবনা। আবার কি বললেন? আনন্দম বুদ্ধিবর্ধন। হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে আনন্দ, আনন্দ আর আনন্দ। আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনা। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে পুণ্য অমৃতের স্বাদ। সর্বশেষ উপকার কি বললেন? সর্বাত্মা স্নাপন। অর্থাৎ হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে গেল। যেমন তোমরা এখানে বসে হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার। আবার কোনো ভক্ত বাবা যদি ঘরে থেকে হয়তো নিজের শরীরের কারণে হরিবাসরে আসতে পারে না, কিন্তু দেহটা ঘরে রেখে মনটা যদি হরিবাসরে আনতে পারে, তাহলে তুমি এখানে বসে হরিনাম শুনে তোমার যে উপকার হবে, সে ভক্ত ঘরে থেকেও মন হরিবাসরে আনলে তারও কিন্তু সমান উপকার হয়ে যায়। নিতাই গৌর হরি। তাই বললেন সর্বাত্মা স্নাপনা। আবার কারোর দেহ এখানে আছে, মন হরিবাসরে নেয়, সেই হরিনাম শুনলে কিন্তু জীবের মঙ্গল কখনোই সম্ভব নয়। শুধু দেহটা রাখলে হবে না, মনটাকেও রাখতে হবে। যদি এক মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করা যায়, তাহলে এক হরিনামের দ্বারাই জীবের সাত সাধ্য উপকার হয়। নেতাই গৌর। তাই সেই হরিনামকে আশ্রয় করে কলিযুগে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলবলি করছে, দেখো দেখো যে আমার মহাপ্রভুর গুণের কথা এক বদন থেকে আমি কতটুকুই বা বর্ণন করব। হ্যাঁ, তাই বলছে দেখো দেখো ভাই রে ভাই রে ভাই, আমার গোড়া গুণ কহনে না কত শত
গোড়া গুণ কহনে না যায়। আজ মহাজন বললেন যে আমার গৌর হরির গুণের কথা, যে কথা ব্রহ্মা 4 বদনে বলতে পারে না, আমার মতো অধম 1 বদনে কতটুকুই বা বলতে পারে। তাহলে এটাই হলো দীনতা বাবা। দেখুন, যিনি এত সুন্দর পদাবলী রচনা করলেন, সে আজকে দীনতার দ্বারা বলছে, প্রভু তোমার মতো এমন অনন্ত গুণের মানুষের কথা, রূপের কথা, প্রভুর কথা আমি কতটুকুই বা বর্ণন করতে পারবো। আমার সে ক্ষমতা নাই যে 1 বদন থেকে আমি সেটা বর্ণন করব। যেমন একটা বিশাল সমুদ্র থেকে মা 1 বালতি জল তুলে নিলে বাবা যেমন সমুদ্রের জল কখনো ফুরায় না, তেমন প্রভুর অনন্ত গুণ, যে গুণ 1 বদনে বলে শেষ করা যায় না। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছে, কি বলছে? বলছে দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত বেদ বিদ্যা নিতাই গৌর হরি হরি বল। কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ কারিখা, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ কারিখা, ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলি জানে। নয়নানন্দে বাণী যেই তো সকলি জানি, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর